প্রথমে চুলটাকে তুই ফেশিয়াল ব্যান্ড দিয়ে আটকে নিবি, হ্যাঁ? তারপরে চুলটাকে ভিজিয়ে নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিতে হবে, যাতে হালকা ময়লাটা উঠে যায়। ঠিক আছে, শুরুটা। এবারে আমাকে ক্লিনজিং মিল্কটা দিয়ে দে। এটা আচ্ছা, আমি আয়ুরের ক্লিনজিং মিল্কটা ইউজ করছি ফার্স্টে। তোমরা যে কোনো ক্লিনজিং মিল্ক ইউজ করতে পারো। এই না, এবার এটাকে আমরা কি করবো, ডট ডট করে পুরো স্কিনে লাগিয়ে নেবো। পুরো স্কিনে ভালো করে ডট ডট করে লাগিয়ে নিতে হবে, সব জায়গায় লাগাবো। আগের দিন তোদের পিঠের মাসাজটা দেখাইনি না, কমপ্লিট করে। আচ্ছা, এবারে হাতে একটু জল নিয়ে নিবি বা একটু স্প্রে করে নিবি। এবারে নর্মাল আমি মাসাজ করবো, হ্যাঁ? এটাতে কোনো ফেশিয়াল স্ট্রোক ইউজ করছি না, যা ফেশিয়াল স্ট্রোক শিখিয়েছি একটাও ইউজ করছি না। এটা জাস্ট নর্মাল মাসাজ হবে, যা তোর যেটা মনে হবে। স্কিনের যে ওপরের যে ময়লাটা ছিল সেটা বেরিয়ে গেল। এটা মিনিমাম কতক্ষণ করবি? 5 থেকে 7 সেকেন্ড মতন কর। এবারে মুখটাকে আমরা ওয়াশ করে নেব। হয়ে যাওয়ার পরে এবারে আমরা কি করে লাগাবো, স্ক্রাব লাগাচ্ছি, হ্যাঁ? এটা ম্যাক্স গ্লোয়ের একটা স্ক্রাব। আবার সেরকম ভাবে ডট ডট করে লাগানো হবে পুরোটা। প্রথমেই একটু বেশি করে নিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা, স্কিন বুঝে কিন্তু আমরা স্ক্রাবার অবশ্যই ইউজ করব। আর স্টাইলে আমি কি করছি, পুরোটা মাখিয়ে নিচ্ছি। গলা টলা দিয়ে পুরোটা দেখ আমি মাখিয়ে দিলাম। মাখিয়ে নেওয়ার পরে এবারে আমরা কি করব, স্ক্রাবিং এরিয়া যেগুলো আছে সেগুলোতেই আমরা স্ক্রাব করব। কোনগুলো বলেছিলাম স্ক্রাবিং এরিয়া? নাকের, লিপের চারপাশ, নাকের দুপাশ, ঠোঁটের চারপাশ, যেগুলো আমাদের ব্ল্যাক স্পট পড়ে থাকে সেগুলো একটু বেশি করব। আর চোখের চারপাশ, এই যে চোখের এই যে এই জায়গাটা 3 বার, আবার একবার, আবার 3 বার। এটা কি কাস্টমারটা ধীরে ধীরে করবো নাকি স্পিডে? না না, একটু স্পিডে করবি, কিন্তু বুঝে করবি। সবটাই কিন্তু নিজে ফিল করবি যে আমি এরকম চাপটা দিলে পরে আমার মানে ক্লায়েন্টের কিরকম লাগতে পারে সেটা নিজে ফিল করবি, তারপরে কাজটা করবি। যে আমি ইচ্ছে করে জোর 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 করে ফেললাম সেরকম করে কিন্তু হবে না, হ্যাঁ? পুরোটাই রিল্যাক্সের একটা ব্যাপার আছে। আমরা কিন্তু ড্রাই স্কিন যেটা আছে সেটাতে কিন্তু স্ক্রাবিংটা কম করবো, কম টাইম ধরে করবো, বেশিক্ষণ স্ক্রাবিং কিন্তু করবো না, ঠিক আছে? কারণ এমনিতেই ওটা ড্রাই। ওর আগের ফেসটা দেখেছিস, এবারে করার পরে আবার ফেসটা একটু অন্যরকম। এরপরে তোরা কতক্ষণ স্ক্রাবিং করবো? এই মিনিমাম 7 থেকে 10 সেকেন্ড ধরে রাখ, ঠিক আছে? কিন্তু মাসাজটা আমরা একটু টাইম দিয়ে করবো। ফেশিয়াল স্ট্রোক দিয়ে যখন আমরা মাসাজটা করবো তখন একটু টাইম দিয়ে। এবারে ম্যাক্স গ্লোয়েরই আমরা একটা ফেশিয়াল ক্রিম ইউজ করছি, পিঙ্ক কালারের। একবার একটু বেশি করে নেওয়ার পর যদি আবার লাগে তখন আরেকবার নেওয়া যাবে, ঠিক আছে? এই ক্রিমটা আমি ইউজ করছি। ক্রিমটাকে আগে ভালো করে মুখের চারপাশে অ্যাপ্লাই করে নিয়ে তারপর আমরা ফেশিয়াল স্ট্রোক অনুযায়ী কাজ করি। আমি শুরু করছি, হ্যাঁ? 1 নম্বর ফার্স্ট স্ট্রোক করলাম, থুতনি বরাবর গিয়ে আবার হাতটাকে এদিকে নিয়ে আসবো, এখানে প্রেস করে আবার নিয়ে আসবো, 2 বার 3 বার করবো, ঠিক আছে? সেকেন্ড,
গালের ওপর দিয়ে নিয়ে এই হাতটা কানের নিচে, আবার এটা উপর থেকে নিয়ে কানের নিচে, আবার সেম প্রসেস আবার অ্যাপ্লাই করছি। দেখিয়েছিলাম 3 নম্বর, খুব তাড়াতাড়ি করবে এটা। তাড়াতাড়ি করতে হবে। খুব তাড়াতাড়ি করতে হবে। আর আমার এই স্ট্রোক অনুযায়ী করলে হবে না যে একবারই করলাম, এটা বারবার করবো, ঠিক আছে? এটাই হচ্ছে বারবার করার মতো স্ট্রোক, তাই তো? এই স্ট্রোকটা সবসময় বারবার করবি, যাই স্ট্রোক করবি না কেন এটাকেই আবার করবি। নিডিং করছি, এটাকে নিডিং বলা হয়, নিডিং মাসাজ। উপরে আবার নিচে, নাকে চলে গেলাম, উপরে আবার উপরে নিচে, এই উঠে দিলাম। এটাকে বলে ভি টাইপ মাসাজ, ঠিক আছে? দেখ ভি হচ্ছে, দেখেছিস তো? উপর উঠলাম আবার নামিয়ে নিচে নামলাম। এবার আমরা কি করব? এটা শিখেছিলাম, এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। একটা তো ছোট, এটা ফোরহেডে চলে গেলাম, ফোরহেড মাসাজ হবে। হাতটা কিন্তু আমার শুকনো থাকবে না, হ্যাঁ? শুকনো রাখবি না হাতটা, স্প্রে করে নিই, ওয়াটার স্প্রে করে করে কাজ করবি। এটা দেখিয়েছিলাম, এটা দেখে, এটা দুটো আঙ্গুল ফাঁক করে এখানে যাবি, আবার দুটো আঙ্গুল ফাঁক করে এখানে যাবি। যদি লম্বা, যদি ফোরহেড হয় তখন আবার আমি নিচে নেমে এদিকে আসবো, আবার নিচের থেকে আবার এই সাইডে আসবো। যেহেতু ছোট্ট ফোরহেডটা তার জন্য আমার একবারই এক আঙ্গুলই হয়ে যায়। এই গেলাম আবার এই, ঠিক আছে? হ্যাঁ, আইব্রো করছি। তারপর আইব্রোটা উপর থেকে, এটাকে বলে পিঞ্চিং মাসাজ, হ্যাঁ? উপর থেকে চিমটির মতন দিয়ে দিয়ে নিচে নামবো, আবার উপরে চলে যাবো, আবার চিমটির মতন দিয়ে দিয়ে নিচে। হয়ে গেল। আবার নিডিংটা একটু কর। আবার কি বললাম, মাঝে মাঝেই এই স্ট্রোকটাকে অবশ্যই করবে। আবার একটু ইয়েটা করে দে, ঠোঁটের মাসাজটা করে দে। বসে থাকবি না, ঘুরিয়ে পেঁচিয়ে এগুলোকেই বারবার করে করতে থাকবি। কতক্ষণ? মোটামুটি 20 মিনিট, 20 মিনিট ধর। আর আলু এই নিচ থেকে এটা উপরে গেল, একদমই ওপর থেকে নিচে নামবে না, এটা নিচ থেকে উপরে। এবারে দেখ আই বলের মধ্যে হালকা করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হবে, আমরা মাসাজ করব। কানটা এরকম করে আগে ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে নিয়ে টেনে ওপর দিকে উঠিয়ে আবার টেনে নিচের দিকে নামাবো, ঠিক আছে? কানের মাসাজ কি বললাম, গোল গোল করে ঘুরিয়ে টেনে ওপরের দিকে উঠিয়ে নিয়ে আবার ওপর দিকে গোল গোল করে ঘুরিয়ে টেনে নিচের দিকে নামাবো, ঠিক আছে? আমার হাতটা কিন্তু আবার একটু জল লাগবে। কি বলেছিলাম, যাদের সরু গলা তাদের নিচ থেকে ওপর ওঠাবো, তাই তো? ডান দিক দিয়ে করতে করতে আমরা বাঁ দিকে চলে যাবো, আবার বাঁ দিক দিয়ে করতে করতে আমরা ডান দিকে চলে যাবো। এইভাবে ফেসিয়ালের মাসাজটা হবে গলায়। তারপরে কি করবো, নিডিং করবো। এটাকে কি বলেছিলাম, নিডিং। এই দুটো আঙ্গুল জড়ো করে নিয়ে একটা আঙ্গুল ভেতরে ঢুকিয়ে এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে করবো। এরপরে ঘাড়ের মধ্যে বলেছেন প্রেস করবো। এবারে আমরা ব্যাকটাকে লাগিয়ে দেবো,
প্যাকটা যখন লাগাবি তখন খুব সাবধানে একবারে টান দিবি, হ্যাঁ, নিচ থেকে ওপরে হবে। আর আমি খুব পাতলা করে কিন্তু প্যাক লাগাবো, কোনো মোটা কিছু লাগাবো না। প্যাক যখন লাগাবি মোটা করে লাগাবি, পাতলা করে লেয়ারটা একবারে নিয়ে টানবি, বারবার এক জায়গায় টানবি। অনেকটা পরিষ্কার লাগছে না? অনেকটা ক্লিন হয়ে গেছে। বসো, তোমায় ক্লিন করে দেবো। আমার অবস্থা দেখো, তাহলে আমার ক্লিন হয়ে যাবে। চোখটা আর ঠোঁটটা বাদে চোখের মধ্যে একটু তুলো ভিজিয়ে দিয়ে লাগিয়ে দিতে পারিস, গোলাপ জল দিয়ে বা একটু টোনার দিয়ে লাগিয়ে দিতে পারিস, বা একটু শসা লাগিয়ে দিতে পারিস। আচ্ছা, লাগালে আমি চোখে লাগালে ক্ষতি তো হবে না কিছু? হ্যাঁ, ক্ষতি শসা প্যাক টমেটো না, সেটা বলছি না, প্যাকটা চোখে লাগালে ক্ষতি না, তো হবে না? লাগানোর দরকার, লাগায় না। আচ্ছা, শসা টমেটো টমেটো হয় না, টমেটো একটা ইয়েটা করবে না, শসা তো শুকনো জিনিস, শসা লাগাতে হবে। আচ্ছা, পেঁয়াজ তো লাগাতে হবে, বলছে পেঁয়াজ লাগাবে। আলু তো বলে না যে মজা করছি। আরে আলু বলে না ময়লা ওঠে আলু রে রস মাখলে। ব্যাস, এবারে আমাদের 10 মিনিট টাইম লাগবে শুকোনোর জন্য। হ্যাঁ, আমরা আইব্রোর টোনার ইউজ করছি। কি করবো, টোনারটা যখন স্প্রে যদি হয় তাহলে আমরা দূর থেকে স্প্রে করে দেবো। এটা যেহেতু আমাদের স্প্রে বোতল নাই, তার জন্য আমরা এই যে টোনারটাকে এরকম করে দু হাতে বসে নিয়ে হালকা হালকা করে এই যে এরকম করে চেপে চেপে দুটোই শিখে রাখা ভালো। হ্যাঁ, স্প্রে বোতল থাকলে পরে আমরা দূর থেকে স্প্রে করতাম এরকম ভাবে, এই যে এইটা ঠিক এই ডিস্টেন্সে করতাম। যেহেতু আমরা স্প্রে বোতল ইউজ করছি না, তাহলে আমরা এরকম করে চেপে চেপে হালকা করে যেরকম নর্মালি ঘষি সেরকম ঘষবো না, স্প্রেতে সেরকম ঘষার নেই, ঠিক আছে? এই 2-3 সেকেন্ড এরকম ভাবে অবজার্ভ হয়ে যাবে ভেতরে। একটু লাগছে তো। তারপরে আমরা কি করবো, ময়শ্চারাইজারটা দিব। আচ্ছা, দিনের বেলায় ময়শ্চারাইজার দিবি না, দিনের বেলায় সানস্ক্রিন ইউজ করবি, ঠিক আছে? আর যদি কি রাতের বেলা বা সন্ধ্যেবেলার দিকে করে কেউ, তখন করা গরমকাল তো অল্প করে ময়শ্চারাইজার দিবি। আমাদের এইভাবে ফেসিয়াল কমপ্লিট। আর আরেকটা কথা বলে দিচ্ছি, তোদেরও বলছি বা আমার যারা ভিডিও দেখছে, নতুন আমরা একটা ব্যাচ শুরু করতে চলেছি অ্যাডভান্সের ওপরে, ঠিক আছে? নতুন কোর্স করতে চলেছি, সেটা হচ্ছে তোর 10খানার মতো 10-12টার মতন তোর ইয়ে থাকবে, হেয়ার কাটিং থাকবে। হ্যাঁ, যেগুলো অ্যাডভান্সের ওপরে চলছে, যেগুলো মানে এখন মেনলি তোর বড় বড় পার্লারে সেগুলোই করতে চাইবে, ঠিক আছে? আর এরপরে থাকছে তোর হাইলাইটের ওপরে থাকছে, তারপরে ন্যানো ক্লাস যেটা খুবই চলছে সেটা রয়েছে, মোটামুটি সব রকমই রয়েছে। যদি কেউ করতে চাস অবশ্যই জানি, বা মেসেজ করো, ঠিক আছে? আমি তো অন্য করে ক্লাস করাচ্ছি, কিন্তু সোদপুরে যারা যারা যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই আমাকে মেসেজ বা কমেন্ট করে জানাবে। সোদপুরেও ক্লাস করাতে আমি যাই, ঠিক আছে? আচ্ছা, আমাদের তাহলে ফেসিয়াল কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এভাবে আমরা ফেসিয়ালটা শেষ করবো।